হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে এক জায়গায় যাবো, এই জন্য রেডি হয়ে নিয়েছি আমি। আর সেখানে যাচ্ছি আমি, আমার বর আর আমার শ্বশুরমশাই, আমরা তিনজনেই যাচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। আর এই যে টোটো, এই টোটোতে করেই যাব। আর কোথায় যাব সেটা যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে বলবো। আর এইদিকে দেখো আমার বর টোটোতে উঠে গেছে, ও চালাবে টোটোটা। আর এইদিকে দেখো রোডে উঠে গেছি যেতে যেতে গল্প করতে করতে তোমাদের সাথে। আর এইদিকে দেখো এই যেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু এতটা এখন মনে হচ্ছে ফাঁকা, কিন্তু পরে এই রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এইদিকে দেখো রোডের পাশে যেতে যেতে দেখলাম প্যান্ডেল করে করে সবাই যারা ঠাকুরের মাথায় জল ঢালবে তাদের সবাইকে খাবার দিচ্ছে। কেউ লজেন্স দিচ্ছে, কেউ আখের রস দিচ্ছে, কেউ আবার কচুরি, তারপরে তোমার খিচুড়ি, পোলাও, মানে বিভিন্ন রকমের যে যেমন পারছে সামর্থ্য মতো সে যেরকম মানে সবাইকে খেতে দিচ্ছে। যারা যাবে তারা ছাড়াও প্রসাদ খাবে অনেকেও। আর এদিকে দেখো বলতে বলতে চলে এসেছি ঠাকুরের স্থানে। আর এটা হলো গিয়ে তোমার রাঘবেশ্বর মন্দিরে চলে এসেছি। আর রাঘবেশ্বর মন্দিরটা হলো গিয়ে বাতকুল্লার দিকনগরে। আর এদিকে দেখো কত পুণ্যার্থীরা। আর এদিকে দেখো নাচ করছে সবাই, দুষ্টু কোকিল গানে সবাই নাচ করছে এদিকে। আর এই সেই মন্দির রাঘবেশ্বর মন্দির। এদিকে দেখো কত লোক। আর এখানে না ব্যবস্থাটা খুব সুন্দর, একপাশে পুলিশরা রয়েছে মানে কোনো গন্ডগোল হলে সামলানোর জন্য। আর এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বারে বারে সতর্ক করা হচ্ছে। আর এদিকে তো এত ভিড় যে মন্দিরের ভিতরে উঠতে পারিনি, তা বাইরে থেকে ঘুরে চলে এসেছি। আর দেখো যাওয়ার পথে দেখছি সবাই নাচ করছে, বাবা বিশাল নাচ। যেতে যেতে রাস্তা যেদিকেই তাকাও না কেন খাবার দিচ্ছে, আর নাহলে সবাই নাচ করছে। এই দেখো যাওয়ার সময় দেখলাম এক জায়গাতে প্রসাদ দিচ্ছে, তাই আমি আর আমার শ্বশুরমশাই গিয়ে প্রসাদ নিয়ে এসেছি। আর আমার বরমশাই দিকে প্রসাদ এনে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছে। দিয়ে খেতে খেতে যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি, খুবই সুন্দর। আর এক জায়গায় দেখলাম শিব ঠাকুরকে যে অনেকে বাঘ নিয়ে যায় না, সেই শিব ঠাকুরের পুরো মানে পুরো শিব ঠাকুরটা দেখি বাঘের মতন করে কাঁধে নিয়ে যাচ্ছে, ওটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আর যেইখানে আমরা গেছিলাম ওইখানেও কার্নিভালও হয়। আর এদিকে প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসছে। আর এদিকে আমার বর ওষুধের দোকান দিয়ে ওষুধ নিয়ে নিচ্ছিল, ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আবার বাড়িও চলে এসেছি। আর এই দেখো মেলা থেকে জিলিপি বাদামও কিনেছিলাম, কিন্তু এত ভিড় না, আর ক্যামেরা ধরার আমার লোক নেই, একা একা ধরতে হয়, এই জন্য আর তোমাদের দেখাতে পারিনি, তাই বাড়িতে এসে দেখালাম। আর এদিকে খিচুড়ি প্রসাদও অনেকটা খেতে পাইনি, তাই বাড়িতে শাশুড়ি মা ছিল তার জন্য নিয়ে এসেছিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর হর হর মহাদেব সবাই বলো এইবার কিন্তু ভালো লাগলে একটা করে লাইক করে দিও। টাটা।